গালিগালাজ শুধু মানে এই যে করছে কোনো ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলছি না, আমরা মনে করছি যে এটা বন্ধ হওয়া উচিত। প্রত্যেকটি দলের মধ্যে একটি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসা দরকার, এবং গালি যেন কোনো রাজনৈতিক দলের কৌশল হিসেবে ব্যবহৃত না হয়, কোনো রাজনৈতিক দলের যেন এই যে ঢিল ছোড়া মারা সেটাও যেন কৌশল না হয়। হ্যাঁ বলেন আপনি। দেখেন, আমি একেবারে এই বিষয়টাতে একমত। দেখেন, প্রথমত 5 আগস্ট পরবর্তী সময় আমি যেটা বলছিলাম যে কাউকে আমরা প্রশ্নের ঊর্ধ্বে রাখবো না, নট ইভেন তারেক রহমান, জনাব তারেক রহমান। এবং প্রধানমন্ত্রী স্বয়ং আমার ধারণা উনি জানেন যে উনি এটা চিন্তা করে কিন্তু এবার এসেছেন যে 5 আগস্ট পরবর্তী সময় ওনার প্রধানমন্ত্রী হওয়াটা চাপের, এটা উনি নিজেও জানেন। এবং এই প্রশ্নগুলো যখন আমরা করি, আমরা যখন অ্যাকিউজ করি, আমরা বিভিন্ন যখন দায় ওনাকে দেই, আমার মনে উনি তো নিশ্চয়ই কিছু না কিছু দেখেন। তো উনি, আমার ধারণা উনি মন খারাপ করেন না, কারণ উনি জানেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যখন তো তিনি, ওনার এই দায়গুলো নিতে হবে। সুতরাং এইখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু কাউকে আমরা প্রশ্নের ঊর্ধ্বে রাখতে চাই না, আমরা প্রশ্ন করব। তবে আমার কথা হচ্ছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির মানে সমালোচনা করতে রাজি আছি। বিএনপির হয়তো আমি নাম মেনশন না করে, কিন্তু ব্যক্তি আক্রমণটা এটা আসলে অগ্রহণযোগ্য। তবে আচ্ছা, সেখানে একটি কথা আমি বলতে চাই, সেটা আপনাদের দলের এর মাঝে একজনের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন, সে বাজে গালি স্ট্যাটাস দিয়েছিল বলে। তাহলে এটা একটা বৈষম্য হলো না যে আরেকজন ব্যক্তি সে কন্টিনিউয়াস গালিগালাজ করে যাচ্ছে, তাকে আপনারা কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা, দৃশ্যমান হয়তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু পার্টির ইন্টারনালি কিন্তু তাকে বিভিন্ন সময় সতর্কতা দেওয়া হয়েছে। দুজনের দিকে বৈষম্য হলো কেন? না, এইটা দেখেন, মানে উনি যেভাবে করে ফুটপ্রিন্ট রেখে একটা স্ট্যাটাস দিয়েছে এবং ওটা কিন্তু প্রচুর শেয়ার হয়েছে। তো এটা তো আমরা আসলে এই প্রেসিডেন্সটা সেটই করতে চাই না, যে যার মানে স্বাধীনতা, বাক স্বাধীনতা ঠিক আছে বা স্ট্যাটাস দেওয়া ঠিক আছে, এখন এই শেয়ার হওয়াটা, এটা তো উনি তো এটা ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন, উনি বারবার করে এটা অনেকেই শেয়ার দিচ্ছে এবং এই প্রেসিডেন্সিটা সেট হয়ে অলরেডি আসলে ফুটপ্রিন্ট কি আসলে অলরেডি। এখন আমার কাছে মনে হয় কি, আমার কাছে মনে হয় কি আপা, দেখেন আমার কথা হচ্ছে যে আমরা এই আলোচনার মাধ্যমে আসলে কি গেইন করতে যাচ্ছি। এই যে আজকে আমরা টক শোতে বসছি, মারুফ ভাই বসছেন, আমি বসছি, আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ বানাই না? নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো ব্যক্তি না এখানে। নাসিরউদ্দিন পাটোয়ারি এটা রাজনীতির একটা কৌশল কিনা। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বসে গেল, আরেকজন আসলো, সে গালি দিল। তাহলে আমি হচ্ছে যে দলের নেতার সামনে গালি দিয়ে যাচ্ছে, জামাতের নেতার সামনে গালি দিচ্ছে, বা এনসিপি নেতার সামনে গালি দিচ্ছে, এবং সেখানে সবাই বাহবা দিচ্ছে, তালি দিচ্ছে। সেটা কি আসলে তালি হয়তো অডিয়েন্স থেকে দেওয়া হচ্ছে, আমরা সবাই তালি দিচ্ছি, বিষয়টা এরকম না। মানে এটা কিন্তু সামনেই দেওয়া হচ্ছে, সামনেই দেওয়া হচ্ছে, মানে অডিয়েন্স থেকে হয়তো অনেক তালি পান, কিন্তু আমাদের থেকে যে সবসময় উনি তালি পান ব্যাপারটা তা না। এখন বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় কি, যে এই যে ট্রেন্ডটা আমরা আসলে আমাদের এখন কি করা উচিত জানেন আপা, সেটা হচ্ছে যে আমাদের এই যে একটা ব্যাড প্রেসিডেন্স, এইটার থেকে আমাদের গুরুত্বপূর্ণ করে তোলা উচিত কনস্ট্রাকটিভ রাজনীতিটা। তাহলে ওই রাজনীতিটা, তাহলে আমরা যদি সবাই মিলে কনস্ট্রাকটিভ রাজনীতির কথা বলি, তাহলে ওই রাজনীতিটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে এত গুরুত্বপূর্ণ মনে হবে না। এইটা আমাদের আসলে আলোচনায় আসা উচিত। এই যে টক শোতে দেখেন, আপনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম গালি দেয় কেন, তার মানে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো আমরা প্রমোট করছি। এই গালিগুলোর কারণে আমাদের পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে না, গালিগুলোর কারণে যেরকম পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে, আমরা কিন্তু এটা দীর্ঘায়িত করছি। এই আলোচনাটা কিন্তু অন্যভাবে দীর্ঘায়িত করা যায়। আচ্ছা, যে আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্সের কথা বলছি। আপনারা যদি আসলে এরকম সিদ্ধান্ত নেন যে আমরা সংস্কৃতি পরিবর্তন চাই, রাজনীতির সংস্কৃতি পরিবর্তন চাই, তাহলে এই বিষয়গুলো ঘটবে না, এবং আমরা তবে আশা করি যে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। তবে এইটা কোনোভাবেই নাসিরউদ্দিন পাটোয়ারির যত খারাপ গালি দিক, আমি এই আলোচনাটা আসলে শুরুই করতে চেয়েছিলাম, আপনি এটা যখন তুলবেন, আমি শুরুই করতে চেয়েছিলাম যে আমি বলতে চাই নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা ধরে নেই এই মুহূর্তে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের সবচেয়ে খারাপ রাজনীতি কর্মী, এবং সে সবচেয়ে খারাপ গালিগালাজ করে, তারপরেও কোনোভাবে আমাদের উপর হামলা, এটা আপনি সমর্থন করেন কিনা, বা এটা হওয়া উচিত কিনা, এবং এইটা সমর্থন করেন কিনা যে ঘটনার এতদিন হয়ে গেল, মামলা হলো, জড়িতদের একজনকে আইনের আওতায় নেওয়া হয় না, এবং সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এবং আজকে 11 জন আগাম জামিন পেয়েছে তারা।